আসসালামু আলাইকুম। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত অপরিচিত সবাইকে শুভ সন্ধ্যা। দু একটা ব্যাপার আসলে মাঝে 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 মাথার ভিতরে এমনভাবে আসে যে মনে হয় একটু পরস্পর একটু শেয়ার করা দরকার। একটা জিনিস আপনারা সবাই লক্ষ্য করছেন যে স্কুল কলেজ ইউনিভার্সিটির বাচ্চারা যেভাবে এই 1 মাস 6 দিন যেভাবে আন্দোলন করলো এবং এই আন্দোলন করতে গিয়ে তারা রাজপথে যেভাবে রক্ত দিল, যেভাবে তাদের জীবন উৎসর্গ করলো, সেটা আমাদের এই ক্ষণজন্ম সময়ে এটা আমাদের একটা ব্যাপক একটা বিরাট বড় একটা অভিজ্ঞতা বলা চলে। একটা চাক্ষুষ একটা অভিজ্ঞতা আমাদের জীবনে আসছে। তো এই জায়গাটাই আমি মাঝে মাঝে দেখি যে যখন আবু সাইদ তার বুক উন্মোচন করে দেয়, এটা পুলিশ তার সরাসরি বুকে আঘাত করে গুলি করে। এটা কি সে জানে না যে এই ছেলেটাকে যে আমি গুলি করছি, মেরে ফেলছি, এ কাকে মারছি? আমারই তো ভাই, আমারই তো মানে সন্তান, বা আমারই তো পাড়া প্রতিবেশী, কেউ একজন এদেশেরই নাগরিক। ইয়ামিনের রাকে এবিসির ভিতর থেকে যেভাবে বের করে রাস্তায় ট্যাংদোলা করে ফেলে দেওয়া হলো, এটা দেখে কি আমাদের যারা এই প্রেতাত্মারা যারা এখনও ঘোরাঘুরি করছে, যারা শেখ হাসিনার বাই প্রোডাক্ট, তারা কি একটু মনের ভিতরে একটু কষ্ট হয় না যে এটা বিরাট বড় একটা অন্যায় হয়েছে? হ্যাঁ, মুগ্ধ একটা ছেলে সবাইকে পানি খাওয়াচ্ছে, তাকে গুলি করে মেরে ফেললাম, রাজপথ লাল হয়ে গেল। আমাদের একটু কষ্ট হয় না? এরপরেও আমি দেখি যে ওই সব প্রেতাত্মারা, আমি আমি মানে সংবরণ করতে পারছি না এই সমস্ত খারাপ কথা আমি বলতে চাই না, তারপরেও তারা নিজেরা কি একটু কখনোই এগুলো দেখে একটু ইয়ে করবে না, মনে মনে বলবে না যে এটা একটা অন্যায় হয়েছে? আমরা কি অন্যায়কে কখনো কি অন্যায় হিসেবে দেখতে পারি না? আমরা কি সাদা চোখে কি সব কিছুই রঙিন চশমা পরেই আমরা দেখি? আমরা কি নিজেদের ভিতর থেকে আমাদের মনের গভীরে যে কষ্টটা, সেটা কি সত্যিকারে উপলব্ধি করি? প্লিজ, আপনারা অনেক হয়েছে। দেখেন, একজন মানুষ রাস্তায় দাঁড়ানো একটা ফকিরকে 10টা টাকা দিয়ে কিন্তু একটু আত্মতৃপ্তি পায়। হ্যাঁ, সে তখন সেই সময়ের জন্য কিন্তু ভালো হয়ে যায়। আজকাল আমরা খুব অবাক হই যে এই ভালো হওয়ার মানসিকতাই আমাদের ভিতরে কাজ করে না। আমরা এমন একটা সুন্দর পরিবেশ পাইছি এখন, যদি এখন সবাই মিলে আমরা একটু ভালো হওয়ার চেষ্টা করি, মনের ভিতরে আমরা সাদাকে সাদা কালোকে কালো উপলব্ধি করি, তাহলে হয়তো আমাদের এই দেশটা সুন্দর, এই দেশটা আরও সুন্দর হয়ে যাবে খুব অল্প সময়ের ভিতরে। কিন্তু আমাদের ভিতরে যদি উপলব্ধি না আসে যে সহস্র ছাত্র জনতার রক্তে রঞ্জিত আজকের এই বাংলাদেশ রাজপথ জনপদ, এই রক্তটা যেন সত্যি সত্যি বৃথা না যায়, এই শহীদগুলাকে যেন আমরা সত্যিকার অর্থেই আমাদের মনের কুঠুরে রাখি, এবং সেখান থেকেই তাদের ওই প্রতিজ্ঞা নিয়ে তারা যেভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল, আমরাও যেন সেই একই প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এই দেশ গড়ার কাজে আমরা যদি মনোযোগী হই। আমরা স্বার্থপরের মতো এখন লাফিয়ে পড়ছি, অনেকেই দেখি যে একজনের জায়গা আরেকজন দখল করছে, চাঁদাবাজি করার জন্য অস্থির হয়ে গেছে, কার মারবো, কার খাবো, কার কাটবো, এই মানসিকতা থেকে আমরা কবে রেহাই পাব? আমরা সত্যিকার অর্থেই সবার কাছে আমার আবেদন, আপনারা একটু নিজেদের অতীতে কি করছেন না করছেন সেগুলা ভুলে গিয়ে সামনের দিকে দেশকে কিভাবে গড়া যায়, দেশকে কিভাবে উন্নয়নে অংশগ্রহণ করা যায়, কিভাবে সৎ পরামর্শ দেওয়া যায়, কিভাবে সৎ কাজটা করা যায়, সেই দিনে আমরা একটু মনোযোগ দিই। আমরা ঘুষ, দুর্নীতি, সন্ত্রাসবাদ এই সমস্ত না করে বরং একজন আরেকজনের পাশে গিয়ে দাঁড়াই, সহযোগিতার হাত বাড়াই, আমরা নিশ্চয়ই একটা সুন্দর বাংলাদেশ আমরা গড়তে পারবো সবাই। সবার কাছে আমার একটাই আকুতি মিনতি, আপনারা
একটু নিজেদেরকে একটু সংশোধন করেন, যেটা সত্যি, যেটা আপনি নিজের চোখে দেখেন, নিজের কানে শোনেন, যেটা আপনি মনে অন্তরে বিশ্বাস করেন, সেই ভালো কাজটার প্রতি আপনাদের আত্মনিবেদক হোক এবং নতুন করে এই যে শহীদদের রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেলাম, সেই বাংলাদেশটাকে আমরা যেন আবার সুন্দর করে গড়তে পারি, সেই জন্য আমি সবার কাছে আকুল আবেদন রাখছি। সবাই ভালো থাকেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।